আজকে সারাদিন কি করলাম, হঠাৎ করে হাজব্যান্ড আসলো, কি আনলো, বাচ্চারা কেমন মজা করলো, আর অনেকগুলো মাছ নিয়ে সেগুলো কি করলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ ভিডিওটি রেডি করেছি। সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। চালের গুঁড়া রুটি বানালাম, যেহেতু হাজব্যান্ড আসবে শুনলাম, তাহলে বাসায় এসে নাস্তা করবে সকালে। এরকম সুন্দর করে চালের গুঁড়ার রুটি যারা বানাতে পারেন না অবশ্যই ট্রাই করবেন, সুন্দর হবে। আর একটা টিপস দিয়ে দিই, যদি আপনারা গমের আটা দিয়ে রুটিটা বেলেন, তাহলে রুটিটা যখন ভাজবেন তাওয়ার মধ্যে বারবার মোছার দরকার পড়বে না, আর এক্সট্রা যে আটাটা সেটাও থাকবে না, আর রুটিও খুব পারফেক্ট হয়। গরুর মাংসের সাথে চালের গুঁড়ার রুটিটা হাজব্যান্ডের খুবই পছন্দ, তাই সবসময় চেষ্টা করি গরুর মাংস রান্না করলেই তার জন্য চালের গুঁড়ার রুটিটা বানাতে। এই যে এত মাছ, আমি কিন্তু অলরেডি কিছু কেটে ফেলেছিলাম, তখন ভিডিওটা নেওয়া হয় নাই। পরবর্তীতে মেয়ে বলল, জাম্মু আমি ভিডিও বানিয়ে দেব, এত মাছ কাটতেছো, তো বললাম যে ঠিক আছে দাও তাহলে। এই তো নিজের সংসারে নিজের কাজ যেমন হয়, মাংস কিনে আনছে, মাছ কিনে আনছে, মাছগুলো কেটেছি, অনেক সময় লেগেছে, আরও কাটতে পারি নাই, কিছুটা রেখে দিয়েছি। আমরা এটাকে বাইলে মাছ বলি, চিংড়ি মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি সব মিক্সড আছে। আর আমার মতো চিংড়ির পা কে কে নেয়, এই যে এগুলো কিন্তু কাটি নাই, রেখে দিয়েছি, পরবর্তীতে যখন ফ্রি সময় থাকবে তখন কেটে নেব। আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু অনেকগুলো মাছ, 1800 টাকার মাছ ছিল এখানে। এগুলোই কাটতে আমার অনেক সময় লেগেছে, রান্না করেছি পাশাপাশি মাছ কেটেছি, অনেক কষ্ট হয়েছে সারাদিন। ভেবেছিলাম একটা ভিডিও আপলোড দিব, কিন্তু এই মাছ কাটার জন্য সেটাও করতে পারি নাই। কিছু রান্না করব, তা একদমই তাজা ছিল মাছটা, দেখে ভালো লেগেছে তাই নিয়ে চলে এসেছে। আমি এই যে চিংড়ি মাছের পাগুলো কিন্তু নিয়ে নিলাম, কে কে আমার মতো চিংড়ি মাছের পা নেন জানাবেন কমেন্টে। আমি কিন্তু নিয়ে এনেছি, এটা রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন, যারা খান না তারা আমার মতো নিয়ে খেয়ে দেখবেন, একদিন ট্রাই করে অবশ্যই ভালো লাগবে। এবার আমি সব অল্প অল্প করে রেখে দেব, ছোটোগুলো এগুলো আলাদা করে রাখি। বড় চিংড়ি কিছু নিয়ে নিলাম রান্না করার জন্য, এগুলো একদমই ছোট ছিল, এগুলো ভাবলাম এগুলো আলাদা করে রাখি। আমার মেজো মেয়েটা চিংড়ি মাছটা খুব পছন্দ করে, কিন্তু চিংড়ি মাছের খোসাটাও খেতে পারে না, ওর জন্য আবার খোসা বেছে রান্না করতে হয়। এটা আলাদা রেখে দিলাম, এগুলো আলাদা রাখবো। আর এই যে বাইলে মাছ, এটা আপনারা অনেকে হয়তো বা বেলে মাছ বলে থাকেন, আমরা আমাদের এখানে এটাকে বাইলে মাছই বলি, আপনাদের বোঝার সুবিধার্থে নামটা বলে দিলাম। ওখান থেকেও বড় দেখে কটা রান্না করব। ওই যে বললাম, আমার বর যেহেতু আসছে, তাজা মাছ আনছে, তাহলে নিজের হাতে তো সবসময় রান্না করে খাইতে পারি না। হাজব্যান্ডকে যদি নিজের হাতে রান্না করে না খাওয়ানো যায়, এটা একটা কষ্ট, আমার তো ভালোই লাগে না। নিজের হাতে রান্না করে নিজের সামনে দাঁড়িয়ে থেকে যদি না খাওয়াতে পারি, তাহলে মনে হয় যে সে ঠিক মতো খেতে পারে নাই। আমি সবসময় চেষ্টা করি ও যখনই থাকে যে সে ঠিক মতো খাইলো কিনা এটা ফলো করার। এগুলোও নিয়ে নিলাম, আর একটা পুটলায় রেখে দিলাম, যখন রান্না করবো পাশে এখান থেকে কিছু নিয়ে নেব, যে পরিমাণ দরকার সেরকম। আলাদা আলাদা করতে গেলে অনেকগুলো সময়েরও অভাব, আর অনেক পোটলা আনতে হতো, তাই ভাবলাম যে একসাথে থাক। এবার এখান থেকে আমি বড় দেখে কয়টা নেব এই বালে মাছ রান্না করার জন্য, আর ছোটোগুলো রেখে দেব। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভিডিওতে ভিউজ তো অনেক থাকে, একদমই লাইক থাকে না।
আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবেন। এগুলো আমি রান্না করে নেব, আলাদা করে নিয়েছি, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। আমার বাচ্চারা সেরকম একটা মাছ খায় না, মাছই খায় না ধরতে গেলে। মেজো মেয়ে চিংড়ি মাছ পছন্দ করে। এই যে মাংসটা, আসলে ভালো মাছ মাংস আমি কিনতে পারি না, কোনো কিছুই আমি ভালোটা কিনতে পারি না, কেনাকাটার দিকে আমার দক্ষতা ভালো নাই। তাই এগুলো আপনার ভাইয়া কিনলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। কেনাকাটায় খুব দক্ষতা, যেটা জিনিস কিনে নিয়ে আসে একদম পারফেক্ট আর খুবই ভালো হয়। আর আমি একদমই কাঁচা, কি বলবো, সেই ভয়তে কিছু কিনতেই চাই না। এদিকে যে তাদেরকে লিচু খেতে দিয়েছিলাম, তারা খাচ্ছে। মেয়ের জন্য ফেক নেলস কিনে আনছে, মেয়ের বায়না, যেটা আমি চিনি না সেটা তার বাবা চেনে। আমি তাকে বলতেছি তুমি বারবার এসব চাও কেন, সব তোমার বাবা বুঝবে না, যখন ছুটিতে থাকবে বাসায় থাকবে তখন যে কিনে আনবা। দেখি যে না, আমি চিনি না কিন্তু সে ঠিকই চেনে। অনেক হাসাহাসি করলো মেয়ে, যে আম্মু তুমি তো কিছুই চেনো না, কিছুই বোঝো না, সবই তো বাবা বোঝে। লিচুর সাথে একটা তরমুজ এনেছিল, দেখলাম তরমুজের কালারটা কেমন ছিল। তরমুজের কালার যত ভালো হয় আমার কাছে মনে হয় তরমুজটা খেতেও ঠিক ততটা মিষ্টি হয়। তরমুজটা এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। তা বললাম তাহলে তোমার এই যে রাক্ষসী ডাইনিদের মতো ফেক নেলস, সেটার একটু ভিডিও বানাও, তো ভিডিও করে নেই। তারপরে একটু ভিডিও করে নিলাম। এখনকার বাচ্চারা অনেক চালাক, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, যেটা আমরা এখনো জানি না হয়তো বা অনেকেই। আজকের ভিডিওটাতে জাস্ট ভয়েসটাই আমি দিয়েছি, পুরো ভিডিওর ক্রেডিটটাই আমার মেয়ে, সে নিজে এডিট করে এসইও করে আপলোড করেছে। সবাই জানাতে ভুলবে না কেমন হয়েছে। আমার দিক থেকে মনে হয় আমি পিছনে আসি। তারপরে যে রান্না করতে চলে আসছি, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। বেশি একটা ভিডিও করা হয় না, আমি অল্প অল্প সব জায়গা থেকে ক্লিপ নিয়েছিলাম, যেহেতু ব্লগ ভিডিও বানাবো তাই ফুল রেসিপি দেখাই নাই। মাছটা ভেজে রান্না করলে বেশি ভালো হয়। তারপরে এই যে রান্নার ফাইনাল লুক। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারিতে একটু তিল বাটা ব্যবহার করেছিলাম নারকেলের দুধের সাথে, খেতে খুবই মজা হয়েছিল। এই তো আমার পুরো রান্নাই ওকে হয়ে গেছে। মাংসটা সকালেই রান্না করে ফেলছিলাম, যেহেতু চালের গুঁড়া রুটির সাথে মাংসটা খাবে এই জন্য। ভাত, গরুর মাংস, কচু শাক, বাইলে মাছ ভুনা, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এগুলোই ছিল আজকে। সাথে কিছু তরমুজ কেটে নিয়েছি, আবারও ফ্রিজে রেখে দেবো, যাওয়ার আগে আগে খেয়ে যাবে। সালাদ আর লেবু কেটেছিলাম। তরমুজ যেহেতু সে নিজে কিনে এনেছে, আমরা একা একা খেলে এটা ভালো লাগবে না, তাই কিছু কেটে রাখলাম। এখন এই যে আপনাদের ভাইয়ার জন্য কিছু খাবার রেডি করতেছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন সে লাইনের খাবার খেতে তার অনেক কষ্ট, তাই আমি যখনই সুযোগ হয় তার জন্য আমি বাসা থেকে খাবারটা দিয়ে দেই। যেদিন আসে সেদিন তো বাসায় খাই, তারপর যেদিন চলে যায় সেদিন আমি দিয়ে দিই যেন রাতে যে খেতে পারে। এই একটা শসা সালাড কেটে দিয়েছি, লেবু দিয়েছি, অল্প অল্প তরকারি দিয়েছি, যেন রাতে যেয়ে ওর রাতের খাবারটা হয়ে যায়। বেশি দিলে কি হবে, নষ্ট হয়ে যাবে, সেখানে তো রেখে খেতে পারবে না। আর যেতে যেতে সে যে সময়টা পৌঁছাবে তাতে হয়তো বা কারোর সাথে শেয়ার করার মতো অপশন থাকবে না, যেহেতু লাইনে খাবারটা 5টার দিকেই দিয়ে দেওয়া হয়ে যায়, 5টা, 5:30 থেকে 6টার মধ্যে ওকে হয়ে যায় খাওয়া। আর এই শসা লেবু দিয়ে দিচ্ছিলাম, আমি তো রেডি করে ফেলছি ব্যাগ, কিন্তু আবার পরে যাওয়ার সময় বের করে রাখছে, বলে এগুলো কখন কেটে খাবো, খাওয়ার টাইম নাই। প্রিয় ভাই আপুরা, এটা গতকাল শুক্রবারের ভিডিও ছিল। কেমন লাগলো সবার কাছে আমার ভিডিওটা জানাতে ভুলবেন না। অবশ্যই একটি ঘটনামূলক কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই আমি গুছিয়ে রেডি করে দিয়েছি। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে আবার তরমুজ খেলাম। মেয়েদেরকে নিয়ে, ছোট মেয়ে মেজো মেয়েকে নিয়ে আপনার ভাই ঘুষ এই যে আইসক্রিম কিনতে গেছিলো, এটা দিয়ে গেল, যাওয়ার সময় তাহলে কান্নাকাটি করবে না, অনেক কান্নাকাটি করে ছোট মেয়েটা, একদমই থাকতে চায় না। আগে তো 3টাই করতো, এখন শুধু ছোটটা করে। তাই খাবার যদি দিয়ে যায় তাহলে সে
চুপচাপ থাকে। আইসক্রিম কিনে দিয়ে গেল, আমরা এই যে আইসক্রিম খাচ্ছি। তাকে নিচে দিয়ে এসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। ছোট মেয়ে ভিডিও করার আগেই তার আইসক্রিমটা খেয়ে ফেলেছে। তো আজকে এ পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।